এই, তোমরা কি জানো উচ্চতর গণিতের মধ্যে 14টার মতো অধ্যায় আছে? কয়টার মতো অধ্যায় আছে? 14টার মতো অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে তোমার সৃজনশীলে 100তে 100 আনসার করার জন্য, সৃজনশীলে সম্পূর্ণ মার্ক পাওয়ার জন্য কি তোমাকে 14টাই অধ্যায় পড়া লাগবে? 14টাই অধ্যায় পড়া লাগবে? তোমরা কি করতা? 7টা 8টা 9টার মতো অধ্যায় পড়তা, আর বাকিগুলো আচ্ছা আচ্ছা করে 14টাই পড়া, এরকম ভাবে তো পড়তা, তাই না? চলো তাইলে আজকে আমরা 14টা অধ্যায় না, এর অর্ধেক, 14টার অর্ধেক কত? 7। আজকে আমরা মাত্র 7টা অধ্যায় পড়বো। কয়টা? মাত্র 7টা অধ্যায় পড়বো। 7টা থেকে তোমার সৃজনশীলে 100তে 100% কমন পড়বে এই অধ্যায়গুলো থেকে, ঠিক আছে? এই অধ্যায়গুলো থেকে তোমাকে যদি 7টা সৃজনশীল দেয়, তাহলে এখান থেকে মিনিমাম 6টা সৃজনশীল পড়বে, ঠিক আছে? এমন 7টা অধ্যায় আমরা আজকে সিলেক্ট করছি, ঠিক আছে? তাহলে উচ্চতর গণিতের মধ্যে আমি ফার্স্ট অফ অল অধ্যায়গুলো লিখতে পারলাম। আমি জাস্ট এখানে 10টা অধ্যায় লিখলাম, বাকি 4টা অধ্যায় লিখি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল অধ্যায় কি দিয়েছিলাম? স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, সম্ভাবনা, সূচকীয় লগারিদম। অধ্যায়গুলো তোমরা সিকোয়েন্স ভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই নীল কালার পর্যন্ত 7টা অধ্যায় দিছি। এই 7টা অধ্যায় তোমার সিকিউতে এখান থেকে তুমি 100% কমন পাওয়াই ভাই। এর বাইরে সিকিউ দেওয়া পসিবল না। তোমরা যখন বুট কোয়েশ্চেন দেখবা, ম্যাক্সিমাম সিকিউ এই যে নীল কালার গুলো দিছি এখান থেকে দিছে, ঠিক আছে? সামনের বছরগুলো তো এই অধ্যায়গুলো মিস দিবে না ইনশাল্লাহ। বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু এই অধ্যায়গুলো থেকে সিকিউ মিস হবে ইনশাল্লাহ। এরপর আমি আরো 3টা অধ্যায় এক্সট্রা দিছিলাম, এগুলোকে সেকেন্ডলি প্রায়োরিটি দিতে পারো। তবে ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে? এই যে প্রথম 7টা অধ্যায়গুলো, ঠিক আছে? তুমি এখন বলতে পারো ভাই আমি তো 7টা অধ্যায় করতে পারবো না, আমি তো মোটামুটি একটা রেজাল্ট করতে চাচ্ছি, 10 প্লাস করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি যদি ভাবো 6টা অধ্যায় পাবা, তাহলে কোন 6টা অধ্যায় পাবা? প্রথম ছয়টা পর্যন্ত অধ্যায়গুলো পড়বা, ঠিক আছে? আবার অনেকে বলতে পারে ভাই সামনে তো প্রি টেস্ট, হ্যাঁ, প্রি টেস্টের জন্য আমাকে জাস্ট আপনি 3 থেকে 4টা অধ্যায় সাজেস্ট করেন, ঠিক আছে? তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে কি তোমাকে প্রথম 3 থেকে 4টা। তুমি যদি 3টা অধ্যায় পড়তে চাও, তাহলে প্রথম 3টা পড়বা, এক থেকে 3। তুমি যদি 4টা অধ্যায় পড়তে চাও, তাহলে 1 থেকে 4 পর্যন্ত পড়বা, ঠিক আছে? 1 থেকে 4 পর্যন্ত পড়বা। তুমি যদি আমার থেকে কোয়েশ্চেন করো ভাই আমি উচ্চতর গণিত থেকে মাত্র একটা অধ্যায় পড়বো, এই একটা অধ্যায় থেকে সৃজনশীল পাইতে হবে, এরকম একটা অধ্যায় বলেন, তাহলে আমি বলবো তোমাকে এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি থেকে লাস্ট 5 কি 10 ইয়ার্স পর্যন্ত সবচাইতে বেশি সৃজনশীল কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? কিন্তু ভাইয়া তোমাকে সিকির জন্য 14টায় অধ্যায় পড়া লাগবে, এখানে কিন্তু 7টা পড়লে হবে না। তাহলে কি করতে হবে? শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউর জন্য 14টা অধ্যায় পড়া লাগবে, একটু একটু হলেও। সৃজনশীল অংশের জন্য মাত্র 7টা অধ্যায় আমরা পড়লে এনাফ। ওকে, ধন্যবাদ। এরকম আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দিব, অধ্যায় ভিত্তিক সাজেশন। পাশাপাশি যদি অধ্যায় থেকে আবার স্পেসিফিক কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়, ওই স্পেসিফিক টপিকগুলো যদি তোমরা সাজেশন চাও, তাহলে আমি দিব ইনশাল্লাহ। তবে এই ভিডিওগুলো যদি তোমাদের একটু উপকার আসে থাকে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।